আমি আটকে উঠলাম তার কথা শুনে। আমি বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি, চেষ্টা করছি চেনা যায় কিনা, কিন্তু না, সে তো অপরিচিত। আমি বললাম, কে আপনি? প্রমা বলল, খোঁজ নিয়ে দেখেন কে আমি। আমি বললাম, আপনি জানেন কি করে আমি মেঘ? প্রমা বলল, সত্য কখনো গোপন থাকে না। আমি বললাম, কি চান আপনি? প্রমা বলল, ভালোবাসা। আমি বললাম, কার? প্রমা বলল, সময় হলে বলবো। আমি বললাম, আগে আগে বলে দেই, আমি কিন্তু পারবো না। প্রমা বলল, সময় হলে দেখা যাবে, আমাকে আপনি আপনি করবেন না, বয়সের ছোট। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি জানলে কি করে আমি মেঘ? মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা ছবি আমাকে দেখালো। আমি রীতিমতো স্তব্ধ, বুকের ভিতর অদ্ভুত শিহরণ বয়ে গেল। এটা তো সেই মায়াবতী মেঘা। এতক্ষণে প্রমা নামটা ক্লিয়ার বুঝতে পারলাম। মেঘা বলেছিল তার বান্ধবী প্রমার কথা। হ্যাঁ, মেঘাই বলেছিল, কিন্তু সে তো বলেছিল তার বান্ধবী এক্সামের কারণে তার সাথে আসতে পারেনি। আবার প্রমা এখানেই বা কি করে? সে কি হয় এই বাড়ির? প্রমা বলল, কি হলো, চিনতে পারছেন? আমি বললাম, তোমার ব্যাপারে সবকিছুই রহস্যই রয়ে গেল। প্রমা বলল, ক্লিয়ার হবে কিছুদিনের ভিতরে, তার আগেও হতে পারে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করব? প্রমা বলল, কি? আমি বললাম, যদি কিছু মনে না করেন। প্রমা বলল, মেঘা সম্পর্কে জানতে চাইছেন? ও মাই গড, এই মেয়ে তো দেখছি অনেক ফাস্ট। প্রমা বলল, মেঘার আশা ছেড়ে দেন। আমি বললাম, কেন? প্রমা বলল, ওর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম, আমি ওর আশায় বসে আছি, সেটা কে বললো তোমাকে? প্রমা বলল, অনুমান করলাম। আমি বললাম, ভুল, আমি তার কাছে থেকে টাকা পাই। তুমি যেভাবে পারো মেঘাকে আমার সাথে একটিবার দেখা করার সুযোগ করে দাও। প্রমা বলল, ছোটবেলায় খেয়েছি সুজি, একটু হলেও বুঝি। সমস্যা নেই, আমি দেখা করাবো নে, তবে আমার ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি বললাম, দেখা যাক। প্রমা বলল, ঠিক আছে, ভয় পাবেন না মেঘ চৌধুরী, আমি আছি আপনার সাথে, বন্ধু ভাবতে পারেন। আমি বললাম, যখন উপকারে আসবে তখন না হয় বন্ধুত্বের হাতটা বাড়াবো। প্রমা বলল, অপেক্ষায় রইলাম। মেয়েটাকে নিয়ে রহস্যের শেষ নেই। সে এত কিছু জানে কি করে? যত সময় যাচ্ছে তত রহস্যের সম্মুখীন হচ্ছি। এই রহস্যের শেষ কবে? না জানি। এখান থেকে শেষমেশ পাবনার বাস ধরতে হয়। গালিব টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। আমাকে দেখে আরো তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। কাঁদছিলি কেন? গালিব বলল, কোথায়? আমি বললাম, দেখ গালিব, আমার থেকে কিছু লুকানো হবে তোর সব থেকে বড় বোকামি। গালিব বলল, আরে না, তোর থেকে কি লুকাবো? আমি বললাম, তোকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, প্রমা মেয়েটাকে? গালিব বলল, প্রমা আবার কি করেছে? আমি বললাম, না কিছু করেনি, এমনি জিজ্ঞেস করলাম আর কি। গালিব বলল, সে তো আমার ছোট বোন। আমি বললাম, আপন? গালিব বলল, কি সব পাগলের মতো বলছিস, পর হতে যাবে কেন? আমি বললাম, ভালো, এখন চল, পেটে আগুন লেগে আছে। গালিব বলল, ওয়েট, একটা টি শার্ট পরে নেই। সিঁড়ি দিয়ে নামতেই দেখলাম সবাই বসে নাস্তা করছে। আমি আর গালিব পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বড় মামার ডাকে থেমে যেতে হলো। এই গালিব। গালিব বলল, জি জেঠু। বড় মামা বললেন, সকালে নাস্তা না করে কোথায় যাচ্ছিস? গালিব বলল, জেঠু, একটু মার্কেটে যাচ্ছি। বড় মামা বললেন, কেন, সকাল সকাল এত কিসের জরুরি? গালিব বলল, না মানে জেঠু, মিরাজ রেস্টুরেন্টে যাবে। ছোট মামা বলল, রেস্টুরেন্টে আবার যাবি কেন? গালিব বলল, কাকু, মিরাজ ব্রেকফাস্ট করবে। মেজাজ খুব খারাপ হতে লাগলো।